শালিমার গার্ডেন পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত অত্যন্ত সুন্দর ও সাজানো গোছানো একটি বাগান। মুঘল আমলের স্থাপনা হিসেবে ১৬৪১ সালে এর অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। পরের বছরই এর কাজ শেষ হয়। মুঘল সাম্রাজ্যের শাসক শাহজাহানের বিচারালয়ের সাথে জড়িত খলিলুল্লাহ খানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উদ্যানের এ কার্যক্রমটি পরিচালিত হয়। তাকে সর্বাত্মক সহযোগিতা করেন আলী মর্দান খান ও মোল্লা আলাউল মুলক তানি। শালিমার শব্দটি আরবি কিংবা ফার্সি শব্দ থেকে এসেছে। বাগবানপুরার আরাইন মিয়া পরিবারের ভূমিতে এই বাগানটি নির্মিত হয়েছে। মুঘল সাম্রাজ্যকে অনবদ্য সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ তিনি রাজকীয় উপাধি মিয়া লাভ করেন। তৎকালীন সময়ে রাজ প্রকৌশলী কর্তৃক উদ্যান তৈরিতে ভালো অবস্থান ও মাটির গুণাগুণের কারণে গৃহস্বামী মিয়া মোহাম্মদ ইউসুফ জমিটির স্বত্ব ত্যাগ করেন। বিনিময়ে সম্রাট শাহজাহান পরিবারটিকে শালিমার উদ্যান পরিচালনার দায়িত্ব প্রদান করেন। এই বাগানটিতে ১৯৫৭ সাল পর্যন্ত মেলা চিরাগান অনুষ্ঠিত হতো, কিন্তু ১৯৫৮ সালে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খান মেলা চিরাগান উৎসব বন্ধ করে দেন। অদ্যাবধি এ উদ্যানটি মিয়া পরিবার কর্তৃক পরিচালিত হচ্ছিল। পাকিস্তানে সামরিক আইন প্রবর্তনের বিরুদ্ধে মিয়া পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে ১৯৬২ সালে আইয়ুব সরকার উদ্যানটিকে জাতীয়করণ করে। লাহোর শহরের ৫ কিলোমিটার উত্তর পূর্বে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে বাগবানপুরা এলাকায় শালিমার গার্ডেনের অবস্থান। এই বাগানটিতে মধ্য এশিয়া, কাশ্মীর, পাঞ্জাব, পারস্য ও দিল্লি সালতানাতের চিত্রশৈলী প্রাধান্য পেয়েছে। বাগানটির উত্তর থেকে দক্ষিণে ৬৫৮ মিটার ও পূর্ব থেকে পশ্চিমে ২৫৮ মিটার জায়গা রয়েছে। দক্ষিণ থেকে উত্তরের দিকে ৩টি স্তরে সমান ভূমি রাখা হয়েছে, যার প্রত্যেকটি অংশ একে অপরের থেকে ৪ থেকে ৫ মিটার উঁচু। উপরের স্তরটি ফারা বক্স, মধ্যমটি ফয়েজ বক্স ও নিচেরটি হায়াত বক্স নামকরণ করা হয়। বাগানটিতে সর্বমোট ৪১০টি ঝর্ণাধারা রয়েছে। এজন্য এলাকাটি সবসময় বেশ শীতল থাকে। এর মাধ্যমে বিস্তৃত মার্বেল জলাধারে পানি পতিত হয়। মুঘল প্রকৌশলীদের নকশায় তৈরি এ জলাধারের জন্য ব্যবহৃত পানি ব্যবস্থাপনা পদ্ধতি বর্তমানের বিজ্ঞানীদের কাছে আজও অজানা।